তাফসীরের নাম দিয়ে রাজনীতি করে বেড়াও। দাদাগিরি নয়, লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে, কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। প্রিয় ভাইয়েরা, আমরা বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা তো আমাকে খালি ওযুর মাসালা, গোসলের মাসালা এইসব দিয়ে ব্যস্ত রেখেছেন, কিন্তু এইবার আপনারা ওই মাসালা জিজ্ঞাসা না করলেও আমি রাজনীতির মাসালা কিছু বলবোই। এটা সময়ের দাবি না? কেন 1947 পর থেকে সেই আইয়ুব খান, হায়রে যন্ত্রণা, হায়রে তারে মশা ডিম দিয়া বাঙালিরা অপমান বেইজ্জতি করতে করতে লাস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে, ঠিক না? তারপরে ইয়াহিয়া খানের কি অবস্থা, টিক্কা খানের কি হাল, এরপরে আইলো বাঙালি বঙ্গবন্ধু। আরে ওই বেচারা তো একেবারে আন্ডা বাচ্চা সহ গেল না। আসলে জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না। এরপরে আপনাদের এরশাদ, পল্লী বন্ধু এরশাদ, ওই বেচারা খুন না হলো খুনের চেয়েও বেশি হয়েছে। দিশা বেদিশায় এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে, ঠিক নয় কি? এরপরে খালেদা জিয়ার তো অবস্থা, কদিন আগের ইতিমের মাল খাওয়ার দোষে ওনাকে তার মিথ্যা অবাদ দিয়ে ওনারা কি করছে। আর এরপরের জনের কথা তো না কইলেই ভালো। করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি, পালায় গেছি আর মাপ পেয়ে গেছি, এত সোজা নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে? কথা বললেন না। আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? বললেন না যে আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? আপনি কেমনে ভাবলেন আশপাশে পালায় যে আমি চির মুক্তি পেয়ে গেলাম? আমি আমার ভাষায় বলি, ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এপা ওপা করে টিয়ের মধ্যে যায়, টিয়ের মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে। আপনার কেবলমাত্র দৌড়ানি শুরু হয়েছে, এখনো বহুত দৌড়ানি বাকি আছে। আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহ ধরে না কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা? আপনি অরাজকতা করবেন, সরকার যদি মাহফিল বন্ধ করে দেয় তারপরে ওয়াজ করবেন। রহমাতুল লিল আলামিনের ব্যাপারে 100% সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ঈমানের বিষয়। আজকে তোমরা মাস্তানি দেখাইতেছো তাহের সাহেবের মামলা দিয়া তাহের সাহেবের ঠেকাই দিয়া মনে করতেছো তোমরা বিরাট মাস্তানি দেখাইলাইছো। তোমরা হুজুর আর আমগো তাহের সাহেবের এক ময়দানে বহাও দেহি, খেলাটা জমে যাবো, ঠিক কিনা বলেন? তোমাদের হুজুরকে দিয়ে 1 ঘন্টা তাফসীর করাও একই স্টেজে, আমাদেরকে 1 ঘন্টা তাফসীর করতে দাও, খেলা জমায়ে দিব। তাফসীর কারে কয় জনমের মতো শিখাই দিব। আমল দুর্বল হইলে, আমলে ঘাটতি হইলেও রব্বুল আলামিন ইচ্ছা করলে দয়া করে মাফ করে দিবেন, যদি ঈমান ঠিক থাকে। আর ঈমান ঠিক নাই তাইলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। ঈমানদারের জন্য আল্লাহ পাক দয়া করবেন, দয়া প্রদর্শন করবেন। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেন। জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। এখন এই যে কথাগুলো বললাম, দুনিয়ায় বহু মানুষ আছে আল্লাহ পাকের কালামে হাকিমে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের শানবান থাকার পরেও বহু মানুষ মানতে চায় না, মেনে নেয় না। আমার রব্বুল ইজ্জাত আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, নবী গো, ও নবী, মক্কার মানুষেরা আপনি নবী রহমাতুল লিল আলামিনের কাছ থেকে বাস্তব মুজিজা দেখেছে। যেমন আবু জাহেল আমার নবী রহমাতুল লিল আলামিনকে ফাঁদে ফেলানোর জন্য
আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আসমানের চাঁদ 2 টুকরা করতে বলেছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনে থেকে আল্লাহর আসমানের ওই চাঁদকে 2 টুকরা করে দেখাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল ঈমান আনছেনি? ঈমান আনছেনি? আবু জাহেল ঈমান আনছিল নি? নবীর মুজিজা ডাইরেক্ট দেখার পরেও কিছু মানুষ নবীর উপর ঈমান আনে নাই, রব্বুল আলামিনের উপর ঈমান আনে নাই। এই জন্য আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেন, নবী গো, কোরআন আমি আল্লাহ দলিল সুস্পষ্ট প্রমাণ বানায় পাঠাইছি। এটা যারা দেখবে, এটা যারা মানবে, এটা যারা গ্রহণ করবে, তারা নিজেদেরকে নিজেরা হেদায়েতের পথে নিয়ে আসলো, নিজেদের জন্য পরকালের নাজাতের রাস্তা বাহির করলো। আর যারা নাকি নিজের অন্ধ বানাইলো, চোখ আছে কিন্তু অন্ধ সাজ্জা গেল। যেমন আমাদের দেশে কোরআন আমরা পড়লে নবীজির শান খুঁজে পাই, কিন্তু আমাদের দেশের মুনাফিকের দলেরা কোরআন পড়ে নবীর শান খুঁজে পায় না, ঠিক কিনা? এই জন্য অলিউল্লাহ শিখি হুজুর সুন্দর করে লিখছেন, ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন আমার নবীকে 1450 বছর আগে বলে দিয়েছেন। হুজুর আপনি বলেন ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ। হুজুর আপনি বলে দেন আমি এসেছি তোমাদেরকে হেদায়েতের বাণী শোনাইতে, পৌঁছাইয়া দিতে, তোমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করতে আসি নাই। তোমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করার জন্য আমি নবী আসি নাই। আমি নবী এসেছি হিদায়াতের বাণী তোমাদেরকে পৌঁছায়া দিব। তবে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জিম্মাদারি আমি নবী নিব। যে ঈমান আনবে তার, সুবহানাল্লাহ, যে ঈমান আনবে তাকে জাহান্নাম থেকে রক্ষা করার দায়িত্ব আমি নবী নিব। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা অনিচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ লইয়া হাসরের ময়দানে দাঁড়াবে, আমি নবী আমার ওই গুনাহগার কবিরা গুনাহগার উম্মত গুলারে হাসরের ময়দানে সুপারিশ করব, জাহান্নাম থেকে হেফাজত করব। আমি তাদেরকে রব্বুল ইজ্জতের দয়া নিয়ে, রব্বুল ইজ্জতের ক্ষমা নিয়ে আমি আমার ওই উম্মতদেরকে জান্নাতে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জিম্মাদারে নিবেন, তবে ঈমানদারে। রব্বুল আলামিন বলেন হুজুর কাফেরদেরকে বলে দেন ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, তোমরা ঈমান না আনলে আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের হেফাজতের দায়িত্ব আমি নবী নিব না। আমি নবী নেই নাই, হেফাজতের দায়িত্ব নিয়ে আমি নবী আসি নাই। এরপরে আমার আল্লাহ 105 নম্বর আয়াতে বলেন, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি অল্প কিছু করে শেষ করে দিচ্ছি। শুরু করলাম পরে ঘন্টা খানি গেছি, শুনবেন আরো কিছুক্ষণ? আচ্ছা, আপনাদের কষ্ট না হইলে আমার অসুবিধা নেই, এই একজন থাকলেই চলবো, আমার বেশি মানুষ লাগতো না, একজন প্রেমিক লাগবে বাস। লক্ষ লক্ষ মানুষের দরকার নাই, কারণ বদরের ময়দানে মুসলমানের সংখ্যা বেশি না কম? উহুদে, হুনাইনে, খন্দকে জান্নাতে যাওয়ার দলের সংখ্যাও কম। মুসলমানের মধ্যে 73 দল, 72 দল জাহান্নামী বলেছেন নবীজি, এক দল জান্নাতি। 72 দলই যদি জাহান্নামী হয়, হেরার সংখ্যা কি কম না বেশি? হ্যাঁ, প্রোগ্রামও মানুষ বেশি হইতো নাকি আমরা প্রোগ্রামও বেশি? ঠিক কিনা বলেন? নবী বলছেন হ্যাঁ দল হলো 72টা, এরা সব এক জায়গায়।
রসুনের কোষের মতন, রসুনের কোষ, লেজটা আলাদা, মাথাটা এক জায়গায়। এই 72 ফেরকা পরিপূর্ণ, এরা একজন আরেকজনের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। যখনই কোনো বিষয় হয় তখন ওরা সবগুলি একসাথে মিলে ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ষড়যন্ত্র 1450 বছর আগেও করা হয়েছে, কিন্তু মুসলমানকে দমায় রাখতে পারে ইমানদার একজন, একাই 100। রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুসরিফুল আয়াত। রব্বুল আলামিন বলেন, নবী গো বিশ্ববাসীকে বলে দেন, আমি রব্বুল আলামিন এইভাবে আমি আমার নিদর্শনগুলো, আমি আমার বিধানগুলো, আমি আমার দৃষ্টান্তগুলো এইভাবে আমি রব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করি। আমি বলে দিলাম ওয়ালিয়াকুলু দারাস্তা, এই দুনিয়ার মানুষগুলো তবু আপনার সাথে তর্কে জড়াবে। কে বলতেছেন? জোরে কর না, মনে হয় যেন আরো জোরে কর না। কে? আল্লাহ বলতেছেন এরা আপনার সাথে তর্কে জড়াবে। তর্ক করব কার সাথে? নবীজির সাথে। নবীজির সাথে, যে নবীর চাইতে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ। যে নবীর চরিত্র মোবারক সম্পর্কে আল্লাহ বলেছেন খুলুকিন আযীম, অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরিচ্ছন্ন। ওই নবীর সাথে তর্কে জড়াইছে যারা, ওদের প্রেতাত্মারা এখন সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি একজন সাধারণ সুন্নি মুসলমান দেখবেন ফতুয়া লইয়া আপনারে ধরব, তারা যদি কোন বেলে ঠিক আছে নকশবন্দি হুজুরের খবর দেয়, তখন দেখবেন একেবারে সিয়ার মতন মুখটারে সিহন করে ফেলাইব। আপনার লগে মাস্তানি দেখাইতে হইব, মুফতিগিরি দেখাইতে হইব, কিন্তু বেড়ার লগে, যে বেড়ার লগে পারবো হে বেড়ার লগে আইতো। কয় বছর আগে দিগম্বর বাজারে কইছিলাম বলে বইতাম, শেষ পর্যন্ত চান্দুগড়ের পাইলাম না, আইলো না। হেরা আবার লম্বা লম্বা কথা কয়, লম্বা লম্বা কথা কয় লাভ নাই। জাতি তোমার করে চিন্তা গেছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন দিছে খুদার ঘরে। 5 কল্লি টুপি মাথায় পড়ে, বাসর করছে খুদার ঘরে। ঠিক কিনা? কয়েকদিন আগে, 1 মাস হয়েছে, 1 মাস হয় নাই বোধহয়, গাজীপুরে 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খুদার ঘরে। আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ঈমান চোর। ঠিক কিনা বলেন? মসজিদে আগুন জ্বালায়া, কোরআন শরীফ আগুন দিয়া জ্বালায়া ইমানদারি ফুটানোর চেষ্টা কইরো না, তোমাদেরকে জাতি চিনে গেছে।